আমরা তো মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর আমাদের প্রিয় নেতা ইকবাল হাসান টুকুকে জানানোর পরে টুকু ভাই সঙ্গে সঙ্গে সেলিম ভাইকে ফোন করছে যে সেলিম তোমার নির্বাচনী এলাকা, তুমি ওখানে চলে যাও। সঙ্গে সঙ্গে ওদের সামগ্রিক বাজারঘাট, জামা কাপড়, প্যান্ট শার্ট, প্রয়োজনে যা কিছু কিনে দেওয়া হয়েছে। এরপরে টুকু ভাইয়ের আম্মার নামে একটা মাদ্রাসা আছে শিয়ালখোলে, সেই মাদ্রাসাতে ওদের দুজনে পড়াশোনার থাকা খাওয়ার ব্যবস্থা টুকু ভাই করে দিয়েছে। যদি তার পরিবার থেকে বলে যে না মাদ্রাসায় রাখতে দিবে, তাহলে আগামীকালকের থেকে মাদ্রাসায় সে ব্যবস্থা করে রাখছে। ওনার পরিবার রাজি আছে ইনশাল্লাহ আগামীকাল থেকে আমাদেরকে নিয়ে যাবো। মাননীয় এমপি মহোদয় আছে, সেলিম ভাই সাথে নিয়ে ওর নানা নানির সাথে করে নিয়ে মাদ্রাসায় দিয়ে আসবে, ওখান থেকে লেখাপড়া করবে। এর পরবর্তী দায়িত্ব তো টুকু ভাই সিরাজগঞ্জ অসংখ্য পরিবার এভাবে দায়িত্ব নিচ্ছে এবং করছে। আর এটা তো মাননীয় প্রধানমন্ত্রী বলে দিচ্ছে, এটা তার বিশেষভাবে হবেই এটা ইনশাল্লাহ। আমরা বিএনপি পরিবার বলতে আগে আমরা বুঝতে পারছি যে বিগত 17 বছরের আন্দোলন সংগ্রামে যারা গুম খুম হয়েছে সেই সমস্ত পরিবারের পাশে, যারা আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, পঙ্গু হয়েছে, তাদের পাশে তারেক রহমান সরাসরি দাঁড়াইছে। এটা আমরা পরিবার মানে তারেক রহমান সারা বাংলাদেশটাকে একটা পরিবার বানাইছে। কিন্তু 5ই আগস্টের পরে যেটা দেখলাম, তো বিভিন্ন পত্রিকার মাধ্যমে আমাদের কামারখন্দের সিরাজগঞ্জ আরও 2টা ছেলে, মেধাবী ছেলে, বুয়েটি এবং মেডিকেলে পড়াশোনা ভর্তি হওয়ার টাকা পায় নাই। পত্রিকার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী দেখা মাত্রই রোমান ভাইয়ের মাধ্যমে টুকু ভাইকে ফোন করছে, তাদের দায়িত্ব, পরিবারের লেখাপড়ার দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী নিচ্ছে। সিরাজগঞ্জে এবারও দেখলাম পত্রিকার মাধ্যমে যে দেখলো ওর বাপ নাই, মা নাই। আসলে তারেক রহমানকে তো ধন্যবাদ দেওয়ার এখানে কিছু নাই, উনি আসলে পুরো পরিবার, বাংলাদেশটাকে একটা পরিবার বানিয়ে ফেলছে। এটা আমাদের করা উচিত, আমরা যারা বিএনপি করি। কারণ একটা মানুষ সকাল 9টার থেকে রাত 12টা পর্যন্ত অফিস করে, তার পক্ষে সারা বাংলাদেশের এত খোঁজ খবর নেওয়া সম্ভব না। এই জন্যে উনার কিন্তু 300টা এমপি আছে, বিএনপির কমিটি আছে, জেলা পরিষদ আছে, সবাইকে এইগুলা দেখা উচিত। কারণ রাজনীতি মানে মানুষের পাশে দাঁড়ানো। আমি যদি একটা ছেলের বিপদে পাশে না দাঁড়াইতে পারি, আমার রাজনীতি করার মূল লক্ষ্যটা কি? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার পুত্র তারেক রহমান কিন্তু আমাদের এটা শিখাইতেছে। উনি ঢাকা থেকে এটা লক্ষ্য করছে। আশা করি যাতে আগামীতে এই ধরনের কোনো নিউজ হওয়ার আগে আমরা যারা বিএনপি করি, যারা সংসদ সদস্য আছি, যারা মন্ত্রী আছি, তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নিউজ যাওয়ার আগে এই দায়িত্বগুলো আমরা আগেই নিয়ে নিতে পারি। কায়েদ যেটা বলছে এটাই ঠিক। মানে আপনার হলো ফেসবুক অথবা পেপারে যাওয়ার আগে আমাদের আসলে এইগুলো আমাদের নিজেদের পক্ষ থেকে এগুলো একটা সিদ্ধান্তে আসা উচিত। আমরা ওইটা যেহেতু করতে পারি নাই, তারপরেও মানবতার নেতা হলো আমাদের মাননীয় প্রেসিডেন্ট, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। ওনার কোনো কিছুই নজরে এড়ায় না। এবং উনি আজকে এই যে রায়হান এবং রোহান, এই একটা ইতিম বাচ্চা, এবং তার নানা নানির কাছে মানুষ, তাদের আব্বা নাই, আম্মা নাই, ইভেন দাদা দাদিও নাই। আজকে এইটার জন্য যে আসছে আমাদের বিএনপি পরিবার, আমাদের রুমন ভাই আসে নাই, কিন্তু তারপরেও সেক্রেটারি আছে এবং আরও যারা সদস্য আছে, তাদেরকে আমার তরফ থেকে আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। তারা নানা নানির কাছে থাকে, অত্যন্ত কষ্টে জীবনযাপন করছিল। এই নিউজটা যখন মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মানবিক নেতা যারা তারেক রহমান যখন দেখেছিলেন, তখন উনি দ্রুত তার অতিরিক্ত প্রেস সচিব রুমন ভাইকে উনি নির্দেশ দেন যে যেন দ্রুত এই পরিবেশে দেখা করা হয় এবং সাহায্য করা হয়। তার প্রেক্ষিতে আমরা বিএনপির টিমটা আজকে এসেছি। আসলে এই রায়হান আর রেহান, এই 2 ছোট্ট শিশু, বয়স 7 বছর আর একজনের 9 বছর। এরা আসলে বাবা মা ছাড়া আর নানির কাছে অনেক কষ্টে জীবনযাপন করছিল। তো মাননীয় প্রধানমন্ত্রী তাদের এই নিউজটা দেখে তার মায়া লাগে, এবং মায়া হওয়ার কারণে তিনি বলেছেন যে এই পরিবারের, এই বাচ্চাদের দায়িত্ব নিতে হবে। আর তার প্রেক্ষিতে আমরা আপনাদের সিরাজগঞ্জের কৃতি সন্তান আমাদের মন্ত্রী সাহেব, ওনার ইকবাল হাসান টুকু ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করি এবং তার মাধ্যমে আমরা এখানে আসি। তো আমরা মূলত এই দুই সন্তানের জন্য কিছু কাপড় চোপড় নিয়ে এসেছি এবং কিছু খাদ্য সামগ্রী নিয়ে এসেছি। আর এছাড়া এদের পড়াশোনা যেন করতে পারে সেই জন্য মাসিক একটা বৃত্তির ব্যবস্থা করে দেবো, যাতে ওরা যেন ভবিষ্যতের জন্য কোনো সমস্যা না হয় এবং ভবিষ্যতে পড়াশোনা করতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে।